একদিকে রয়েছে ফিফা র্যাঙ্কিং এর 183 নম্বর অবস্থানে থাকা বাংলাদেশ ফুটবল টিম, অন্যদিকে রয়েছে 136 নম্বর অবস্থানে থাকা ইন্ডিয়া ফুটবল টিম। কিন্তু আপনি কি জানেন বর্তমান সময়ে এই দুই দেশের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো ফুটবল খেলে? কেউ বলে বাংলাদেশ বর্তমানে ভালো ফুটবল খেলে, আবার কেউ কেউ বলে ইন্ডিয়া বাংলাদেশের চাইতেও অনেক বেশি ভালো ফুটবল খেলে। কারণ ইন্ডিয়া বাংলাদেশের চাইতে ফিফা র্যাঙ্কিং এ 47 ধাপ এগিয়ে রয়েছে। কিন্তু সত্যি কি ইন্ডিয়া বাংলাদেশের চাইতেও ভালো ফুটবল খেলে? তা জানতে হলে আজকের ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের মাঝে ফুটবলে বর্তমানে কে সবচেয়ে শক্তিশালী। কিছুদিন আগেও বাংলাদেশের চাইতে ভারত ফুটবল টিমের অবস্থা এতটাই শক্তিশালী ছিল যে বরাবরের মতোই ভারত বাংলাদেশকে হারিয়ে দিত। কিন্তু বর্তমানে রয়েছে বাংলাদেশে বেশ কিছু প্রবাসী ফুটবলার যারা একদিন এই বাংলাদেশের ফুটবলকে নিয়ে যাবে বিশ্ব ফুটবল মঞ্চে। এটাই বাংলাদেশের প্রত্যেকটি ফুটবল ভক্তের প্রত্যাশা। 2027 এশিয়া কাপ বাছাই পর্বের 5টি ম্যাচ থেকে ইতিমধ্যে বাংলাদেশ খেলে ফেলেছে 4টি ম্যাচ, যার ভিতর দ্বিতীয় ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে। সেই ম্যাচটি ছিল হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ। সেই ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। যদিও সেই ম্যাচটি কোনো গোল হয়নি, তবুও দীর্ঘদিন পর বাংলাদেশের সাথে ম্যাচটি ড্র করে ভারত। তবে এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার আগে ভারত নিয়ে এসেছে এক নতুন চমক। দর্শক, বলছিলাম অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলে খেলা প্রবাসী ফুটবলারকে নিয়ে এসেছে ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তাহলে কি আবার বাংলাদেশের চাইতেও শক্তিশালী ফুটবল টিম নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত, নাকি ভারতকে হারিয়ে নতুন এক ইতিহাস গড়বে বাংলাদেশ? এই বিষয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। 2027 এশিয়া কাপ বাছাই পর্বে 5টি ম্যাচ থেকে ইতিমধ্যে 4টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ, যার মধ্যে 2টি ম্যাচ ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। অন্যদিকে ভারতও এশিয়া কাপ বাছাই পর্বের 4টি ম্যাচ খেলে ফেলেছে, যার মধ্যে 2টি ম্যাচ ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। এই দিক থেকে বাংলাদেশ এবং ভারত দুই দেশেরই এশিয়া কাপ মূল পর্ব খেলার পথ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তবুও টুর্নামেন্টের মর্যাদা, দলীয় সম্মান আর র্যাঙ্কিং পয়েন্টের গুরুত্ব ধরে রাখতে দুই দলই আগামী 18 নভেম্বর বাংলাদেশ সময় রাত 8টায় বাংলাদেশ ঢাকা জাতীয় স্টেডিয়ামে তাদের 5ম নম্বর ম্যাচ খেলতে সম্পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। তো চলুন এবার দেখে আসি দুই দল থেকে কে সবচেয়ে শক্তিশালী। ভারত ফুটবল টিম, যারা ইতিমধ্যে ফিফা র্যাঙ্কিং এ রয়েছে 136 নম্বর অবস্থানে। শুধু তাই নয়, আগামী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারতের মূল আকর্ষণ অস্ট্রেলিয়া থেকে আসা প্রবাসী ফুটবলার রায়ান ডেল উইলিয়ামস। তিনি উইঙ্গার পজিশনে খেলে থাকেন। তার খেলার ধরন খুব দ্রুত, আক্রমণাত্মক, দক্ষ। উইঙ্গার থেকে বল চালানো এবং ক্রাশ করার রয়েছে দারুণ দক্ষতা। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 20 এবং অনূর্ধ্ব 23 দলে খেলেছেন। 2013 সালে ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েছিলেন এই ফুটবলার। তাছাড়া অস্ট্রেলিয়া সিনিয়র দলে 2019 সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচও খেলেছেন এই উইলিয়ামস। রায়ান উইলিয়ামসের বর্তমান মার্কেট ভ্যালু প্রায় $3 লক্ষ। অন্যদিকে রয়েছে ভারতের অন্যতম নামিদামি ফুটবলার সুনীল ছেত্রী। যদিও সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু এশিয়া কাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে খেলার আগে সুনীল ছেত্রীকে আবারও জাতীয় দলে ভিড়িয়েছিলেন ভারত ফুটবল ফেডারেশন। সুনীল ছেত্রীর বর্তমান মার্কেট ভ্যালু প্রায় $2 মিলিয়ন। শুধু তাই নয়, ভারতের রয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে দক্ষ ও সেরা গোলকিপার গুরুপ্রীতি সিং সান্ধু। লম্বা, শক্তিশালী ও দ্রুত গোল সেভের অধিকারী, যাকে বলা হয় এশিয়া মহাদেশের সেরা গোলকিপার। গুরুপ্রীতি সিং সান্ধুর বর্তমান মার্কেট ভ্যালু প্রায় $2 লক্ষ। এবার চলুন বাংলাদেশ ফুটবল টিমের বর্তমান অবস্থা সম্পর্কে জেনে আসি। আপনাদেরকে বলে রাখি, যেহেতু বাংলাদেশের ঘরের মাটিতেই অনুষ্ঠিত হবে এই ম্যাচটি, তাই অনেকটাই শক্তি নিয়ে খেলতে পারবে বাংলাদেশের ফুটবলাররা। তো গত 11 নভেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশের ফুটবল খেলা দেখে হতভম্ব হয়ে গিয়েছে বাংলাদেশ ফুটবল ভক্তরা। কিন্তু সেই ম্যাচে হামজা চৌধুরীর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। হামজা চৌধুরী যে কতটা ভয়ঙ্কর তা যেন হারে হারে টের পেয়ে গিয়েছে নেপাল। মাত্র 5 মিনিটেই হামজা চৌধুরী করেছিলেন 2টি গোল, যার ভিতরে একটি ছিল বাইসাইকেল কিক গোল। এই গোলটিকে অনেকেই বলছেন এটি ছিল এশিয়া কাপের সেরা একটি গোল। তো যাই হোক, বাংলাদেশের রয়েছে হামজা চৌধুরী, যার পারফরম্যান্স বরাবরের মতোই ছিল দুর্দান্ত। যাকে নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতের বিপক্ষে হামজা চৌধুরী যে হতে পারে কতটা ভয়ঙ্কর। হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু প্রায় $6 মিলিয়ন। শুধু তাই নয়, বাংলাদেশে এসেছে আরো বেশ কিছু প্রবাসী ফুটবলার, যার ভিতর অন্যতম ফাহমুদুল ইসলাম, যিনি ইতিমধ্যে ইতালিয়ান ক্লাবে দুর্দান্ত খেলছেন। বাংলাদেশের হয়ে খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ। যদিও ফাহমুদুল ইসলাম ফুল টাইম খেলতে পারেননি, তবুও যতক্ষণই ম্যাচে রয়েছেন ততক্ষণই আক্রমণাত্মক ভাব ছিল বাংলাদেশের খুবই শক্তিশালী। ফাহমুদুল ইসলামের মার্কেট ভ্যালু প্রায় $1 লক্ষ। অন্যদিকে রয়েছে বাংলাদেশের আরেক জনপ্রিয় ফুটবলার শামির সুম, যার ফুটবল খেলা দেখে মুগ্ধ বাংলাদেশের ফুটবল ভক্তরা। বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচে শেষ মুহূর্তে শামির সুমের দুর্দান্ত গোলে বাংলাদেশ ফুটবল ভক্তদের মন কেড়ে নিয়েছে শামির সুম। এছাড়া বাংলাদেশের রয়েছে জামাল ভুঁইয়া, শেখ মুরসালিন, জায়ান্ট
এবং কিউবা মিচেলদের মতো শক্তিশালী তরুণ ফুটবলার। তো বাংলাদেশ এবং ভারত দুই ফুটবল টিম কারো থেকে কারো শক্তি কম নয়, তবে 18 তারিখে দেখা যাবে কে কতটা দাপট নিয়ে কার বিপক্ষে কতটা লড়তে পারে। তো আপনার কাছে আগামী ম্যাচ ভারত এবং বাংলাদেশ থেকে কে জিতবে বলে মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।